খরচ বেশি, এই জন্য আমি অনেক কষ্ট করে বহুত গাড়ি নিয়ে চলে যাই। আপনারা জানেন উত্তরবঙ্গে বহুত মাহফিল আমি গাড়ি নিয়ে চলে গেছি। যখন দেখি যে দিন রাত মিললেও গাড়ি নিয়ে যাওয়া সম্ভব না, তখনই পাবলিক খুব চাপাচাপি করে। তবে একটা কথা বলতাম চাই আপনাদের কাছে, মানুষ যদি মানুষকে ভালোবাসে, স্বয়ং আল্লাহ তাকে ভালোবাসে। জানাজার মাঠে যদি আপনি দাঁড়ায় কর লোকটা কেমন ছিল, সবাই যখন বলে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ লোকটা ভালো ছিল, আল্লাহ কয় ফেরেশতারা কয় কি এমন কিছু গুনাহ করছে পৃথিবীর মানুষগুলো জানে না, আমি আল্লাহ জানি। এমন কিছু পাপ করছে এরা জানে না, আমি জানি। যা 10 জনে যারা ভালো কয়, আমি আল্লাহ তারা ভালো। বুখারী শরীফের হাদিস, বুখারী শরীফের হাদিস। লোকটা কেমন ছিল, লোকটা কেমন ছিল, লোকটা কেমন ছিল, এটা জানাজার মাঠে যায় বলবেন। তখন 10 জন যখন কয় ভালো ছিল, আল্লাহ এই তার নামটা প্রেমিকের খাতায় তুলে দেবে। মৃত্যু লাশ কান্দে লইবেন কষ্ট করে, না পারলে কাপড়টা ধরবেন, না ফেলে খাটটার কোনাটা ধরবেন। সুবহানাল্লাহ বলবেন না? তবে এই কথাগুলো জানার দরকার, তো এগুলো আমাদের আলোচনা কম। রাসূল বলছেন 40টা কদম যখন হেঁটে হেঁটে দিবে লাশটা কাঁধে নিয়ে, আল্লাহ পাক 40টা কদমের বরকতে তার 40টা কবিরা গুনাহ মাফ করে দিবে। এগুলো তো আমরা জানি না, জানলে আমরা আমল করি না। অনেকে মনে করে গোসল করাইতে গেলে একটু হ্যাঁ তাজ ভাই আমি মাহফিলে বলেন শর্টকাট, হ্যাঁ নো প্রবলেম, বলেন। ওকে থ্যাংক ইউ, ইনশাআল্লাহ। হ্যাঁ জি 10টা ইনশাআল্লাহ। আমি আপনার কথা বলতেছি আমি। আচ্ছা ঠিক আছে, আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে। আমি এইমাত্র বললাম আর ক্যাপ্টেন শেখ ফোন করলেন। মারহাবা বলে রতনে রতন সিনে, ভ্রমর সিনে মধু, মুরুক্ষ বাঙালি সিনে কাঁচামুড়ি সে কদু। মারহাবা জোরে কর, আরো জোরে কর মারহাবা। ভাইরা আমার কষ্ট পাইছেন আপনারা? আরেকটা কথা বলে দেবো, এগুলো ওয়াজে ঢুকলে বলতে পারবো না, এই জন্য শুরুতে বলে ফেলতেছি। ওয়াজটা একটা ঘটনায় ঢুকবো, ঠিক না? আরেকটা কথা হইলো, গোসল করাইতে গেলে কেউ যায় না, আর আমি যখন দেখি যে কোনো পর্দাটা নাই গোসল করে, আমি শখ করে যাই। তখন গোসলটা যখন এইভাবে করাই না, তখন আমি নিজে তারে দইরা মাথাটা তুলে তুলে ফেডের মধ্যে চাপ দিই, দিলে পায়খানা রাস্তা দিয়া যখন পায়খানা বা মলমূত্র বের হয়, এই টিস্যু দিয়ে নিজের হাত দিয়ে পরিষ্কার করে দিই। এই জায়গায় অনেকে ঘৃণা করে, এই ঘৃণাটা করবেন না। আজকে যে মানুষটার মলমূত্র আপনি টিস্যু দিয়ে পরিষ্কার করতেছেন, একদিন আপনিও এইভাবে লাশ হয়ে শুয়ে যাবেন। আজকে আপনি তাকে যত্ন করেন, তাকে গোসলের পানিটা আগাই দেন, পানিটা গরম করে দেন, বড়ি পাতাটা পাইরা দেন, খাটটা কান্দে করে আনেন, তাকে কাঁধে লিয়ে মাঠে যান, তাকে মাটি দেন, তার জানাজায় আপনি যান। একদিন মানুষ আপনার জানাজায় যাওয়ার জন্য বেকুল হয়ে যাবে। এই কথাগুলো খুব দরকার, আমাদের মাঝে এই জিনিসটা নাই। আজকে 10 বারে বিচারাও একটা গোসলটা কেমনে করতে হয়, একটা লাশে কেমনে গোসল দিতে হয়, এই নিয়মও জানে না। জানে কাফনটা কেমনে কাটতে হয়, আরেকবার দৈরানোর লাগে। কথা কোন ঠিক না বেটি? এই জন্য যুবক ভাইয়ের আমার, পায়ের মধ্যে হাত দিয়ে বলতে চাই, অনুরোধ করে বলতে চাই, পায়ে হাত দিয়ে বলতে চাই, জীবনটা অনেক অল্প। আপনি কি মনে করছেন যে আমি কপ্টার দিয়া যামু, সাক্ষ্য দিয়া যামু, সিএনজি দিয়া যামু, অটো দিয়া যামু, মোটরসাইকেল দিয়া যামু, প্রাইভেট কার দিয়া যামু, বিদেশে যামু? যেমন আগামী বছর আমি আল্লাহ বাসে রাখলে ওমানে যামু, 26টা প্রোগ্রাম লেখা হয়েছে, মারহাবা জোরে গণ। এরপরে আমি দুবাই যাব, তারপরে মালয়েশিয়া যাব, মারহাবা গণ। এগুলো আমি সব গুছাই রাখতেছি। আমি কি যাওয়ার সাধ্য আছে? যাওয়ার সাধ্য আছে? কালকে যদি চলে যাই আর যাওয়ার সাধ্য আছে?
গতকাল ওয়াজ করতেছিলাম, যে ছেলেটা আমাকে রিসিভ করছে, যে ছেলেটা আমার সাথে বৈশা খাইছে, খাইতে বয়া কইতেছে হুজুর আমার দিয়ে খাওয়ানটা চলতেছে না, আমি তুলে রাখিয়া দাও। এই লোকটাও স্টেজে যাই 2 ঘন্টা ওয়াজ শুনছে, শূন্য আবার আমার আগ্রহে গাড়ি তুলে দিছে। আমি 1 ঘন্টার সামনে যাইতে পারি নাই, পরে খবর পাইলাম তারে কেড়াতানে কুবাইয়া মাইরা ফেলাইছে। আপনারা ওয়াজটা শুনছেন কিনা আমি জানি না, আমি নিজে দুঃখ প্রকাশ করছি। এবং আমার বলতে হুজুর আমি কিন্তু আপনার সংগঠনের সহসভাপতি, নিঃশ্বাসের কোনো বিশ্বাস, আজকে ছেলেটাকে কুবাইয়া মেরে ফেলছে। অথচ আমি ওই ওয়াজই কালকে বলছিলাম, গতকাল বলছিলাম ঝগড়া করেন অসুবিধা নেই, কিন্তু মানুষকে খুন করেন না। একটা মানুষকে খুন করা মানে পৃথিবীটাকে খুন করা, কথা কোন ঠিক কিনা? আল্লাহ না করুক ছেলেটা মারা গেছে, তার কপালে মৃত্যু লেখা আছে। আমি যে গাড়িটা টান দিছি, আমি যদি অ্যাক্সিডেন্টে আমার মরণটা লেখা থাকতো, কিছু করার ছিল? তাহলে এই ভাগনি পাড়া কি ওয়াজ করতে পারতাম? মাহফিলটা কিন্তু ঠিকই চলতো। আমার জায়গায় আরেকজনকে ফোন দিয়ে ইমার্জেন্সি আনতেন, মাহফিলটা চালাইতেন। এই পৃথিবীর কাহার জন্য কাজ থেমে থাকে না। আপনি মরে গেলে মনে করতেছেন যে আপনার স্ত্রী সারা জীবনে আপনার জন্য কাঁদবে, অসম্ভব। গণব 2 মাস 3 মাস 4 মাস গণার পরে তো পাশের বাড়ির মহিলা আয়া কইব কি থাকো তোমার জামার কপালে নাই, মরে গেছে, আর কয়দিন এমনি চলবা। এই কথা শুনে মন করে যাবো গা। আপনি কবর গেলে আপনার বিয়ের অনুষ্ঠান বন্ধ থাকবে না। ওই দেখবেন আপনার ছেলের বিয়া হইতেছে, মেয়ের বিয়া হইতেছে, ব্যাংকের টাকা তুললেই না, ওরা ওদের মতো করে চলতেছে। তার মানে আমি বুঝাইতে চাইতেছি এই পৃথিবীর কেউ কাহারও না। আজকে আমাদেরকে সারা যারা 50 বছর আগে কবরটা ধুইতে রইছে, এখনো তো কবরটাতে ফইরা রইছে। বৃষ্টির পানি ঢুকতেছে, গলা পর্যন্ত পানি হয়ে যাইতেছে গা, হাড্ডি গলা মাটিতে মিশে যাইতেছে, কোনো খবর নাই। তো আপনি ওনাকে দিয়ে আপনাকে কম্পেয়ার করেন, একদিন আমরা এইভাবে পড়ে থাকবো, আমাদের খবর পৃথিবীর কেউ নিবে না। এই জন্য আপনার করণীয় কি? আপনার করণীয় হইল মাটির উপরে থাকতে আপনি আল্লাহ চিনতে হবে, মাটির উপরে থাকতে রসুল চিনতে হবে, মাটির উপরে থাকতে আপনাকে হক কথা বলতে হবে, মাটির উপরে থাইকা সত্য কথা বলতে হবে। আপনি মাটির উপরে চললে আল্লাহর সঙ্গে নাফরমানি কইরা, নবীর সঙ্গে নাফরমানি কইরা মাটির তলে যায়া বেহেশতের টিকিট নিবেন গা। ইন্নাকা লা তাজনি মিনা শাওকিল ইনাম। আঙ্গুরের গাছ থেকে কাঁঠালের আশা করা যায় না, পচা বীজ মাটিতে লাগাইয়া গাছের আশা করা যায় না। ঠিক মাটির উপরে আপনি 2 নম্বরই কইরা মাটির নিচে জান্নাতের আশা করা যাবে না। যা করতে হবে মাটির উপর থেকে করতে হবে। আর দুনিয়া মাজরাতুল আখিরা, দুনিয়াটা হলো আখিরাতের কৃষিক্ষেত, কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবক ভাইরা আমার, আপনাদের বয়স অল্প, এই সময়টা অনেক দামি, অনেক দামি। এই সময়টাকে কাজে লাগানোর জন্যই তো আপনারা মাহফিলে এসেছেন। আপনারা বাগুনীপাড়ার শ্রেষ্ঠ সন্তান, শাস্তাগঞ্জের শ্রেষ্ঠ সন্তান। এই কুয়াশার ভিতরে আপনারা ঘরে না ঘুমিয়ে এই মাহফিলে এসেছেন। দুনিয়া কে লিয়ে आखिरत बर्बाद ना करो, किसी इंसान को खुश करने के लिए अल्लाह को नाराज ना करो। दुनिया दुनिया করে আখিরাতকে বরবাদ করা যাবে না। দুনিয়ার কোনো মানুষকে খুশি করতে গিয়ে আল্লাহকে বেজার করা যাবে না। আমাদের মধ্য থেকে মানবতা উঠে গেছে। আরে আপনি কে কোন দল করেন আমি জানি না। ফজরের নামাজের পরে ফেসবুকটা ঢোকার পরে দেখলাম রেল লাইনের নাট বল্টু খুললা রাখছে, ট্রেন আইসা উল্টাইয়া পইরা বগিটুকি থেকে পইরা মানুষ মারা গেছে। আপনি রাজনীতি করেন, যাই করেন, আপনি ট্রেনের নাট খুললা রাখবেন, ট্রেন দিয়ে হাজার হাজার লোক আসতেছে আর ছিটকে পরে মানুষগুলো মারা যাইতেছে। এই ট্রেনের ভিতরে আওয়ামী লীগ আছে, এই ট্রেনের ভিতরে বিএনপি আছে, এই ট্রেনের ভিতরে জাতীয় পার্টি আছে, এই ট্রেনের ভিতরে ইসলামিক ফ্রন্ট আছে, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট আছে, জাকের পার্টি আছে, তরিকত ফেডারেশন আছে, সুপ্রিম পার্টি আছে। রাজনীতি করে না এমন দলও আছে, শিশু বাচ্চাও আছে, রোগীও আছে, অসুস্থ লোকও আছে। আপনি একটা নাট খুইলা দিয়া কেমন রাজনীতি, কথা বলে ঠিক না বেঠে? হিউম্যানিটি ইজ দ্য ভেরি ইম্পর্টেন্ট এলিমেন্ট ফর আওয়ার লাইফ। আজকে আমরা মানবতা ভুলে গেছি, দুনিয়ার ক্ষমতার জন্য অন্ধ হয়ে গেছি। আপনি গাড়ি থেকে আগুন ধরাই দিলেন, এটা কিসের রাজনীতি? আমি চাই আপনি রাজনীতি করেন, মানুষকে ভালোবেসে করেন। কাহারও ক্ষতি করে যারা রাজনীতি করে, নিজের স্বার্থ হাসিল করতে চায়, তারাও দেশের দুশ্মন, কথা বলেন ঠিক? যে যত কথা বলেন আমার মুখ বন্ধ রাখতে পারবেন না।
আমি সম্প্রীতি বান্ধব মানুষ। আমাকে এবারও রাষ্ট্রের বিভিন্ন সর্বোচ্চ জায়গা থেকে বলছিল সিদ্ধান্ত দেওয়ার জন্য। আমি বলছি আপনারা রাষ্ট্র পাহারা দেন, আমি ধর্মটা পাহারা দিব। আমি ইসলাম ধর্মটাকে এমন ভাবে সর্ব অঙ্গে পৌঁছাই দিতে চাই